আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সিরাতুর রাসূল থেকে নবীদের কাহিনী শোনাবো। আজকে আরব জাতি সম্পর্কে কিছু আলোচনা করব। মধ্যপ্রাচ্যের মূল অধিবাসী হলেন আরব জাতি। সে কারণে একে আরব উপদ্বীপ বলা হয়। আরবরা মূলত তিনটি সম্প্রদায়ে আদি আরব, যারা আদ, সামুদ ও আমালেকা প্রভৃতি আদি বংশের লোক, যাদের বিস্তৃত ইতিহাস পাওয়া যায় না। কাহতানি আরব, যারা ইয়েমেনের আদিবাসী, এরা ইয়াশজাব বিন কাহতানের বংশধর। 3 নম্বর হলো আদনানি আরব, এরা ইরাক থেকে আগত ইব্রাহিমের পুত্র ইসমাইল আলাইহিসসালামের বংশোদ্ভূত আদনানের বংশধর। এদের বংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়। আরবের অবস্থান স্থল ইন্দিক সাগর বেষ্টিত প্রায় 13 লক্ষ বর্গ মাইল ব্যাপী বিশ্ব সেরা আরব উপদ্বীপ কেবল পৃথিবীর মধ্যস্থলেই অবস্থিত নয়, বরং এটি তখন ছিল চতুর্দিকের সহজ যোগাযোগ স্থল ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্রভূমি। বর্তমান ফ্রান্সের প্রায় দ্বিগুণ এই বিশাল ভূখণ্ডটির অধিকাংশই এলাকা মরুময়, অথচ এই ধূসর মরুর নিচে রয়েছে আল্লাহর রহমতের ধারা, বিশ্বের মধ্যে মূল্যবান তরল সোনার সর্বোচ্চ রিজার্ভ। এর পশ্চিমে লোহিত সাগর, পূর্বে আরব উপসাগর, যা গ্রিকদের নিকট পারস্য উপসাগরের নামে খ্যাত। দক্ষিণে আরব সাগর, যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ, এবং উত্তরে সিরিয়া ও ইরাকের ভূখণ্ড। পানিপথ ও স্থলপথে আরব উপদ্বীপ এশিয়া, আফ্রিকা ও ইউরোপ 3টি মহাদেশের সাথে যুক্ত। নবুওয়াতের কেন্দ্রস্থল আদি পিতা আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইব্রাহিম, লূত আলাইহিস সালাম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও শুআয়ব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম, এবং সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবী রাসূলের আবির্ভাব ও কর্মস্থল ছিল মধ্যপ্রাচ্যের এই পবিত্র ভূখণ্ডে। এর নানাবিধ কারণ থাকতে পারে, তবে আমাদের ধারণায় প্রথম কারণ ছিল অনুর্বর এলাকা হওয়া। এখানকার আদিবাসীগণ ব্যবসায়ে অভ্যস্ত ছিল, ফলে পৃথিবীর অন্যান্য এলাকার সঙ্গে আরবদের নিয়মিত বাণিজ্যিক যোগাযোগ ছিল। সে কারণেই খুব সহজেই এখান থেকে নবুওয়াতের দাওয়াত বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ত। এবং দ্বিতীয় কারণ হলো, এই ভূখণ্ডে ছিল 2টি পবিত্র স্থানের অবস্থিতি। প্রথমটি ছিল মক্কায় বাইতুল্লাহ বা কাবাগৃহ, যা হযরত আদম আলাইহিস সালামের কৃতিত্ব প্রথম নির্মিত হয়। অতএব ইব্রাহিম ও তৎপুত্র ইসমাইলের হাতে পুনর্নির্মিত হয়। দ্বিতীয়টি ছিল বাইতুল মুকাদ্দাস, যা কাবাগৃহের 40 বছর পর আদম পুত্রগণের কারো হাতে প্রথম নির্মিত হয়, যা নিশ্চিত হয়ে যায়। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইয়াকুব বিন ইসহাক আলাইহিস সালাম কর্তৃক নির্মিত হয়। অতএব দাউদ ও সুলাইমান আলাইহিস সালামের কর্তৃত্ব পুনর্নির্মিত হয়। ইব্রাহিম পুত্র ইসমাইল এর বংশধর মক্কা এলাকার আবাদ করেন। তারাই বংশ পরম্পরায় বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণ, হাজী সাহেবদের জানমালের হেফাজত এবং তাদের পানি সরবরাহ, আপ্যায়ন ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন। অন্যদিকে ইব্রাহিম আলাইহিস সালামের
কনিষ্ঠ পুত্র ইসাক আলাইহিসসালাম এর বংশধরগণ বাইতুল মুকাদ্দাসের তথা আজকের ফিলিস্তিন এলাকার বসবাস করেন। ইসাক পুত্র ইয়াকুব আলাইহিসসালামের অপর নাম ছিল ইসরাইল বা আল্লাহর দাস। সে কারণ তার বংশধরগণ বনু ইসরাইল নামে পরিচিত। এভাবে আরব উপদ্বীপের দুই প্রধান এলাকা সহ পৃথিবীর প্রায় সর্বত্র ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরগণ বনু ইসমাইল ও বনু ইসরাইল কর্তৃত্ব তাওহীদের দাওয়াত প্রসার লাভ করে। সাথে সাথে তাদের সম্মান ও প্রতিপত্তি সর্বত্র বিস্তৃত হয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মনোনীত করেছেন আদম ও নূহকে এবং ইব্রাহিম পরিবার ও ইমরান পরিবারকে জগদাসীর মধ্য হতে। তারা একে অপরের সন্তান, আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আলে ইমরান আয়াত নম্বর 3, 33-34, আনকাবুত 27 নম্বর আয়াত। ইমরান ছিলেন মুসা আলাইহিসসালামের পিতা অথবা মারিয়ামের পিতা। সকলের মূল পিতা ছিলেন আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিসসালাম। প্রকৃতভাবে আলে ইমরান বলার মাধ্যমে মুসা ও ঈসা আলাইহিসসালামের বিশাল সংখ্যক উম্মতগণকে বোঝানো হয়েছে। আর ইব্রাহিম আলাইহিসসালামের জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলাইহিসসালামের বংশে শেষ নবী ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। আর উম্মত সংখ্যা দুনিয়া ও আখিরাতে সর্বাধিক।